আজকে ছিল সানডে, তবে বেশ কিছুদিন ধরে আমি অন্য গেম খেলছি, মানে আদার্স গেম বা ইন্ডিয়ান বাই ডেভিন থ্রি, কিন্তু ফ্রি ফায়ারটা খেলছি না। তবে নতুন একটা ইভেন্ট এসেছে যেটা নাকে যাবা, মানে ফ্রি ফায়ারের মধ্যে গন্ধ ভাই, পেতে গন্ধ যাতে পারবে। তবে বড় কথা, আমাদের এখানে লাকি উইলে আমাদের এখানে একটা নতুন অফার এসেছে, যেখানে তোমরা ফ্রি, এখান থেকে তোমরা কত পার্সেন্ট তোমাদের লাখ সেটা তোমরা দেখতে পারবে। তো এখানে আমার 70% লাখ ভাই। তবে কিন্তু আমার কিন্তু কিছু কেনার নাই, তো আমরা এখন পুরোপুরি গেমটা স্টার্ট করব। তার আগে তোমাদেরকে 9 অ্যানিভার্সারির মধ্যে তোমাদের দেখাই যে আমাদের এখানে কতটা কমপ্লিট হয়েছে, মানে টোকেন কালেক্ট করে। তো আমাদের ভাই এখানে কত হয়েছে দেখি, মানে কথা এইখানে আমাদের 150 এখনও না, 150টা পার হয়ে গেছে। তো এখানে ছিল দুটো কাঁচের বোতল, ভেঙে দিলাম, মানে টোকেন ছিল আর কি। তো এই দেখো আমাদের 350-এর কাছাকাছি হতে চলেছে। এখানে একটা ফ্রি টোকেন ছিল যেটা আমরা ক্লেম করে নেওয়ার পর এরপর আমরা গেম খেলবো। আর গেম খেললে তোমরা পাবে সাথে এইখানে তোমরা বসে থাকতে পারবে, চেয়ার টেবিলে বসে একটু টাইম কাটাতে পারবে, ঠিক আছে। তোমাদের গার্লফ্রেন্ডের বা বয়ফ্রেন্ডের ওয়েট করতেও পারো। দেখো ফাইনালি এখানে আমরা বিয়ার র্যাঙ্ক চালু করে দিই। আর এইদিকে আমাদের গায়না দাদুর 9 বছর, মানে নিউ ইভেন্ট দেখো, 9th অ্যানিভার্সারি, মানে বলতে গেলে আমাদের গায়নাদুর 9 বছর হয়ে গেছে এই বিয়েটা, বুঝতে পারছো। মানে ভাই বিয়ে বলতে গেলে এটা একদমই নয়, বাট আমি ইয়ার্কি মারছি তোমাদের সাথে। আসল কারণটা হচ্ছে যে ফ্রি ফায়ারটা 9 বছর হয়ে যায়, তার জন্য এটা দেখাচ্ছিল। তো আমরা এখন নামছি পিকের মধ্যে, আর পিকেতে প্রচুর এনিমি নামছে, তোমরা দেখতে পাচ্ছ। পুরো বলতে গেলে এত এনিমি নামছে, মানে এটা আমার র্যাঙ্ক ম্যাপের মধ্যে খেলছি আমি। তবে কিন্তু বহুদিন আমি র্যাঙ্ক পুশ করিনি, আমাদেরকে ডায়মন্ডে নামিয়ে দিয়েছে যেহেতু আমি মাস্টারে ছিলাম। আর এখন আমি নেমে কি পাই দেখি, ফামাস পেয়েছিলাম ভাই। নেমে এই তো ফামাস পেয়েছি, মেরে কি ফামাস হতে পারবো, মানে লোককে মেরে ফেমাস হতে পারবো আমি? আর একজনকে মারতে গেলাম, কিন্তু ও আমাকে কিসে করে মারলো ভাই, উজি করে মারলো আমাকে ভাই। তো নেক্সট আমরা চলে যাচ্ছি হ্যাঙ্গারের দিকে। বুঝতে পারছি না উজি গানটাই করে ওর এতটা দূর থেকে রেঞ্জ নিল কিভাবে। তো যাই হোক, আমরা এরপর যাচ্ছি হ্যাঙ্গারের দিকে। হ্যাঙ্গারে যেয়ে মানে বলতে গেলে সবকটাকে মেরে হ্যাঙ্গারে টাঙিয়ে রাখবো। আর এখন পর্যন্ত সাইডে কোনো স্ক্যানারে কোনো এনিমি দেখাচ্ছে না, মানে আমি নামছি বলে হয়তো কেউ আসছে না, হয়তো মনে হচ্ছে কেউ খবরটা লিক করে দিয়েছে, বুঝলে তো। গানের মধ্যে হচ্ছে লিক করে দিয়েছে, সবাইকে বলে দিয়েছে যে এখানে কার্তিক নামছে, গেমার কার্তিক, তো সবাই নামিস না, ঠিক আছে, নাহলে ওই মরে যাবে ভয়। কিন্তু হ্যাঁ, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু বন্ধুরা, কারণ আমাদের এই চ্যানেলটা 100K ফ্যামিলি মেম্বার করতে হবে। তো কী করছো, ফটাফট যদি সাবস্ক্রাইব করো আর লাইক করতে না করে দাও। আর আমরা এখন চলে এসেছি, এখন আমাদের কাছে M10 আছে এবং আমরা একে 47 নিয়ে নেবো। আর আমাদের M10টা এখান থেকে ছেড়ে দেবো। তো এখান থেকে আমি বিজন গানটা নিয়েছি, কারণ এই গানটা আমাদের ভালো বেশ গানে ড্যামেজ দেবে। তবে এখানে এনিমি কেন একটাও আসেনি বুঝতে পারছি না ভাই, আমার কারণে নাকি। তবে কিন্তু যাই হোক, কেউ যদি ভয় খায় আর কি করা যাবে, কারোর তো গায়ে আমি হাত তুলিনি। এখন যদি দেখতে পাই হাত তুলবো, তখন ব্যাপার দেখা যাবে কি করা যাবে না যাবে। সত্যি মাইরি একটাও এনিমি নেই, মানে এরকমভাবে ভালো লাগে, তোমরাই বলো। আমি এখানে ড্রোনটাকে ছাড়লাম, দেখো এখনও ড্রোনে কোনো এনিমি দেখাচ্ছে না। তবে আমরা এখান থেকে হেলমেট পরে নেবো, কারণ আমাদের মাথায় হেলমেট নেই ভাই, অন্য কিছু ভেবে না জানো। তো এখান থেকে আমি হেলমেটটা নিয়ে নেবো। তারপরে আমাদের এখানে কী ছিল, P90 গান ছিল এবং P90 গুলিও ছিল। তো এখান থেকে P90 নেওয়ার পর আমরা এখন ম্যাচের দিকে যাচ্ছি, কারণ আমরা এখানে একটা অগ দেখতে পেয়েছিলাম। অগ গানটা নেবো না একে চালাবো, তো একেই চালাবো ভাবছি। তো এখান থেকে আমরা ভেস্ট রিবেট পাই চাই, তো 2 এর ভেস্ট পেয়েছিলাম। তবে এখানে আমি একটু ক্যারেক্টারটা এই দিকে ছেড়ে রাখি, মানে নেক্সট আমরা যাওয়ার জন্য। আরে এই তো এসিবি গান পেয়েছি, যেটা আমরা এর মধ্যে যদি 600 কয়েন দিয়ে আবার মানে আমরা সাইলেন্সারটা করে নিই হাতুড়ি মেরে, তো গানটা খুবই ড্যামেজ লাই। তবে এখান থেকে বোমটা ফেলে দেবো। আচ্ছা তোমরা কি জানো, আমাদের আগে 400 কয়েনে হাতুড়ি মারা যেত, এখন ভাই 600 কয়েনে হয়। তো আমাদের এখন কয়েনও নাই ভাই, 0 কয়েন, আমাদের কয়েন কালেক্ট করতে হবে এখন। তো আমরা এইদিকে চলে এসেছি, তাহলে আমরা সামনে একটা কয়েন পাবো আর এখানে ভেস্ট ডিবেট পাই। তবে এখান থেকে কয়েনটা নেবো। আর কয়েনটা আপডেটের পর কিরকম চেঞ্জ করে দিচ্ছে দেখো, মানে সে আগে অন্যরকম লাগতো হলুদ রঙের, কিন্তু এখন আবার দুদিকে তারও ডানা বেরিয়েছে, মানে সেই যেরকম ভুয়া মানে ইভেন্ট বা ভুয়া বা মাস্টার যেরকম হয় না, তো সেরকমই একটা লাগছে কিন্তু দেখতে। ভুয়া ইভেন্ট, হ্যাঁ ভুয়া ইভেন্ট, যে আমাদের বড় বড় ইউটিউবাররা সব গেছিলো, তো সেখানে তো একটা ইভেন্ট এরকম সব অ্যাওয়ার্ড দিচ্ছিলো, তো সেরকম দেখতে লাগছে। তো এইখানে আমাদের এসএসের গানটা পেয়ে যায়, কিন্তু আমাদের 400 কয়েন আর 200 কয়েন হলে আমরা হাততালি মারতে পারবো। আর MP40 পেয়ে গেছি, বাহ MP40। আর ভাই কি লাগে, আর কি লাগে, সামনে যাকে পাবো তার মুখে ভরে দেবো MP40গুলো সব কটা গুলি। আরে ভাই কাউকে তো দেখতে পাচ্ছি না, এনিমিগুলো সব কি ক্লক টাওয়ার দিয়ে নেমেছে নাকি, ক্লক টাওয়ার পিকে। তো এখন পর্যন্ত 36 জন বান্দা রয়েছে। আর আমাদের এদিকে কি আছে দেখবো ঘরটায় যে। তো এদিকে একটা ছেড়ে রাখি, কারণ ওইদিকে টোকেন থাকে 200। তো এইদিকে মনে টোকেন পেয়ে যাবো আশা করছি, কারণ আমরা এইদিকে ঘরটাই তো পেয়ে গেছি। বা তো আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যায় আমাদের 600। আর এইখানে দেখি সুপার মেডিকেট ছিল একটা, দেখতে পাচ্ছি ঝুঁইটা ফেলে দেবো। সুপার মেডিকেটটাও কাজে লাগবে, আর ক্যারেক্টার নিয়ে ওইদিকে ঘরে চলে যাবো। আর এখন আমরা হাততড়িটা মেরে নেবো আমাদের এই এসিএসের গানের উপরে, কারণ আমরা হাততড়িটা মারলে সাইলেন্সার কাজ করবে, তো ওখান থেকে ঠিক করে মেরে নিই। আর হাততড়ি মারার গানে ভাই এদিকে গুলি খাই, তার তো পুরো কোমর ভেঙে দেবো আমি পুরো। ঠিক আছে, ভালো তো মনে হচ্ছে 0 কিলে আমাদের ম্যাচটাকে ভুজা করা একটা চ্যালেঞ্জ ভিডিও বানালে, কারণ আমাদের এখন পর্যন্ত কিল হয়নি। আর দিকে 34 জন বান্দা, ভাই কি করে হয়? তো এখনো পর্যন্ত আমার চোখের সামনে একটা এনিমি পড়ছে না, মানে চোখের সামনে আমারও পড়ছে না, ওরও পড়ছে না ভাই। আমাকে গুলিও তো ভাই মার। তো এখান থেকে 200 না 400 500 কয়েন পেয়েছি। আর এখানে ডামটা ফাটিয়ে দেবো, আমাদের সামনে চলছে গেলে। আরে ফাও
এবার আমি প্রচণ্ড রেগে যাচ্ছি, আর আমি এখন ভাবছিলাম যে ক্লক টাওয়ারের দিকে দিয়ে যাবো, কারণ ওই সাইডে এনিমিরা প্রচুর নামে আর ওই ধারে প্রচুর মারপিট করে এবং রাশ করে। তবে সেই ধারে যদি একটাও এনিমিকে দেখতে পাই না, পুরো তার একদম কি বলবো কোমর ফাটিয়ে দেবো। মানে আমাদের যেহেতু এই গানটা আছে আর ভাই সাইলেন্সার লাগানো আছে, মানে স্কোপ করবো, 4 স্কোপ আছে সাথে। আরে এইদিকে দেখি আবার দিলেকে রিভাইভ করছে নাকি, না না ও প্লেয়ার ডাকছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তোমাকে পানিশমেন্ট করতে আমি যাচ্ছি। রিমু আমার সাইডের দিকে তোমরা এখানে বসে বসে সার্ভাইভ করো, তোমরা বের করছি। দাঁড়াও, এনিমিগুলোকে খুঁজে পাচ্ছি না, এই কারণেই তোমরা এই ধারে ঘুরঘুর করলে কোথায় পাবো তোমাদেরকে? এনিমিটা কোথায় আছে এখান থেকে আমাকে একটু দেখতে হবে। একটা ঘোড়া রয়েছে, তো ঘোড়াটা তো রয়েছে, কিন্তু ঘোড়ার বাগলটা কোথায় গেল? আরে কোথায় গেলি? বেরিয়াই চোখের সামনে বেরিয়াই। তো আমি এনিমিটাকে দেখতে পেয়েছি, ওই দেখো জোনের মধ্যে কাটছে, দেখতে পেয়েছো তোমরা? ভালো করে দেখো, ওই দেখো বেরোচ্ছে, ওই দেখো দূরে দেখো। তো আমি স্কোপ করছি, ওই দেখো একটা গুলি লাগে না কেন রে? আরে গুলিটা লাগলোই না, ও নিশ্চয়ই এখানে যে আসবে, লঞ্চ প্যাডে উঠবে। আরে লঞ্চ প্যাডে উঠলে ওকে মারবো। দাঁড়া, এই লঞ্চ প্যাডে উঠেছে 62, 69। আরে কভার নিয়ে নিচে, আর একটা গুলি মারলিও মরে যেত। কভার নিয়ে নিচে, গুলোটা ফাটাতে হবে আমাকে। মাসি চুলকে দাঁড়া তো, এই কভারটা ছাড়া। আরে ভাই ও তো সরছেই না এখান থেকে, গুলওয়াল ফাটাতে হবে আমাকে। গুলওয়াল বুঝ কাটিয়েছে নাকি লোহার গেট বসিয়ে দিয়েছে? ভাই গুলওয়ালগুলো এতক্ষণ ধরে মারছি ভাই, ফাটছেই না। আরে কি করছিস তুই? আচ্ছা ভাই দেখো এটা কতটা সেনা দেখতে পাচ্ছ, মেশিনের পেছনটা কেমন বসে রয়েছে, মানে আমাদের লঞ্চ প্যাড মেশিনে। আরে আমাকে এবার মারার প্ল্যান করেছে। ভাই কিসে করে মারলো ভাই, কতটা হেলথ খেয়ে নিয়েছিল। তারা এবার ব্যবস্থা করছি। তো আমি সুপার মেডিকেটটা মারি আর ক্যারেক্টারটা আমার ছেড়ে দিয়েছি। আমার কাছে যেহেতু এনিমিকে মারার জন্য ব্রহ্মাস্ত্র বম রয়েছে, এরপর আমি দেখো কি করি ওর হালটা। এখান থেকে একটা বম মারবো, একটা গুলোর মারবো। ওরে বাবা ড্যামেজ দিচ্ছে, দাঁড়া আর কিছু ড্যামেজ খাতা পথর দেখছি তো ব্যবস্থা। এখান থেকে স্কোপ করে মেরেছি, টাইম করে ফিকেছি। এই বমটাতে মরতেই হবে। আর 244 ড্যামেজের পর ওকে মেরে দিই। এখান থেকে একটা লল ইমোটো মারি, আর আমরা এখান থেকে একটা মেডিকিট করে নেব। আর এনিমিটা কিন্তু ভাই পুরোপুরি তো মেরে দিলাম, কিন্তু ও কি আবারও আসবে কেন? মন বলছে তো ও রিমনাম সাইডে নেমেছিল, কারণ ও সার্ভাইভ করে খেলছিল। আর যেহেতু ও একটা এনিকে মারতেও চায়নি, আর ও এনিমি ডাকার জন্য কী করছিল দেখেছিলে তো তোমরাই? ও দিলে বসেছিল ভাই, দিলে বসে এনিমি ডাকছিল, মানে একটাও এনিমিকে ও মারেনি। তো আমি এখানে একটু ওয়েট করে দেখবো, এখান থেকে আমাদের গানটা চেঞ্জ করে নেবো, M14টাকে এখানে হাতুড়ি মেরে নেবো। আর এখানে আমি দেখবো একটু ওপরের দিকে চাকি যে আরে এসছে মনে হচ্ছে, দেখো এই দেখো এনিমিটা নামছে আবারও। ওই দেখো ওর এটা হচ্ছে কিন্তু নামার জন্য ওর একটা ফ্ল্যাগ এসছে দেখাচ্ছিল, কিন্তু এনিমিটা গেল কোথায়? এই মধ্যে অদৃশ্য হয়ে গেল কেন? নেমে পড়লো নাকি মধ্যে? আর দেখি ওখানে, আরে দেখো লুটছে, ওই দেখো নেমে পড়েছে। আরে কিছু ড্যামেজ দেওয়ার পর লঞ্চ প্যাডে করে উড়ে পালিয়ে যায়। পালাবেই না কেন ভাই? প্রথমবারে আমাকে মারতে পারিনি, ওকে আমি মেরে দিয়েছিলাম, আর ও আমাকে গায়ে হাত দেবেও না, কারণ ভাই ও জানে যে আমি ওকে মেরে দেবো। তার জন্য ভয়ে ভাই আমার গায়ে হাত তোলেনি, এবং ও ভাই ভয়ে পালিয়ে যায় লঞ্চ প্যাড ধরে, কারণ ওকে আমি বেশ কিছু গুলিও ধরিয়েছিলাম গায়ের মধ্যে। জায়গার কোথাকে যাবে, কদ্দূর কি যাবে? বা আরে জনের মধ্যে তো পড়তে হবে, কেউ না কেউকে তো মেরে ভাই বলতে গেলে পুষিয়ে নেবে। বলতে গেলে আমি ভাই ওকে মেরে দিতাম, কিন্তু ভাই ও চলে গেল, আর কিছু করা আছে? তোমরা বলো লঞ্চ প্যাড ধরে পেরিয়ে চলে গেলে আর কি করবো আমি বলো? তো এখন আমাকে মারার জন্য ভাই অনেকেই এখানে রেডি হয়ে বসে থাকবে, কারণ ক্লক টাওয়ারের মধ্যে কিন্তু 21 জন বান্দা রয়েছে। কিন্তু ওই এনিমিটা কিন্তু এখন আমি বুঝতে পারছি না মরলো না ভাই বাঁচলো, সেটাই হচ্ছে বিষয়। তো কেউ না কেউ তো মারবে ওকে, কারণ ও হয়তো মারবে কাউকে, বা কেউ মারতে পারে। তো আমরা এখন এইখানে আস্তে আস্তে একটু দেখতে হবে এনিমি ভাই, দেখে দেখে যেতে হবে ভাই। সামনে খুবই বিপদের মধ্যে রয়েছি আমি এখন, 20 জন বান্দা রয়েছে। এদিকে আমাদের এখন জোনটাও ছোট হচ্ছে, অনেকটাই ছোট হয়ে গেছে বন্ধুরা। তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি, ঠিক আছে, এই ক্লক টাওয়ারের ঘরের দিকে। তবে এই দিকটা দিয়ে যাবো একটু আমি দেখতে। আর এই সাইডে কোনো এনিমি আছে? কেউ তো থাকে সেটুকু ভাই, টুকি দে ভাই, কেউ গায়ে হাত তাল না আমার ভাই, গুলি টুলি মার কেউ, তবে তো মারবো আমি সবাইকে। আমার গায়ে হাত তোলা নিয়ে দেখি ওই সাইডে কেন মারপিট করছে। তো আমি এই দিক দিয়ে যাবো, তো এইখানটা দিয়ে যাচ্ছিলাম, একটা এনিমি আছে মনে হচ্ছে সামনেটা দিয়ে। ওরে চাঁদু তুমি এখানে দাঁড়িয়ে আছো, আরে খা M40 গুলি। আরে একে মারতে যে আমার গুলওয়ালটা না পড়ে ভাই, মরে গেলাম এর হাতেই। তো আমাদের গায়না তো খুবই ভালোবাসে আমাকে, দিয়ে দিল আমাকে আরেকবার জিন্দা করে দেয় আমাদেরকে। আমি নামবো কিন্তু আবারও ক্লক টাওয়ার, আর ক্লক টাওয়ারে সেই বান্ধাটাকে মারতে নামবো, কারণ ও আমাকে মেরেছিল যে। তো আমি সেইখানেই নামছি, ঠিক আছে, মানে ওই সাইডটা দিই। আর আমাদের কাছে আছে এখন ভাই ম্যাক 10 গান, ঠিক আছে। আর আমরা এই সাইডেই নামবো আমাদের লুটটার মধ্যে, দেখি কোনো এনিমি আছে কি এখানে, থাকলে কিন্তু ভাই আমি মারার চেষ্টা করবো। তো আমি গুলোর ওপরে পড়েছি, আমারই গুলোগুলো ছিল। তো এখান থেকে একটা ছেড়ে রাখলাম, আর এখান থেকে দুটো গুলোল মেরে রাখি, কারণ হয় যদি কেউ এসে থাকে না আমাকে তাহলে মারতে পারবে না। তো VSS গানটা নিয়ে রেখেছি, আর এখান থেকে আমি EMPটা নিয়েছি। এখান থেকে গান নেবো, তারপরে মেডিকেট করে রাখতে হবে, কারণ প্রচুর জোনটাও খাচ্ছে আমার কাছে। আরে ভাই বেরোতে হবে আমাকে এখান থেকে, ভাই প্রচুর মেডিকেট খাচ্ছে। উপরে হচ্ছে বান্দা জায়গায় গুগল মেরেছিল, কিন্তু ওদের কাছে আমি যাবো না এখন, কারণ আমাদের এখন জোনটা থেকে বেরোতে হবে, কারণ জোনটার সার্কেলটা আমাদের অনেকটা দূরে পড়েছে। আর আমাকে এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে, আর আমাদেরকে না যেতে পারলে ভাই বুঝতেই পারছো ওদের থেকে কোনো এনিমি মেরে ফায়দা নিয়ে নেবে। তো এখন পর্যন্ত আমাদের খাতাগুলো যে একটা কিল করে, তবে কিন্তু দেখো সামনে এনিমি কিন্তু ফাইট করছিল, আর এই সাইডেও বান্দা রয়েছে পেছন দেখেছি। আমি একটু ঘুরে ঘুরে দেখবো, মানে মোমেন্টটা যে ফাস্ট হবে, কিন্তু ফোনটা এত পরিমাণে হিট আর এত পরিমাণে গরম আর এত পরিমাণে কাঁপছে কি বলবো ভাই।
তোমরা ভাই কেউ সাপোর্টই করো না, যে সাবস্ক্রাইব করে একটু ভাই সাবস্ক্রাইব করে সাপোর্ট করি, যে আমাদের 100K ফ্যামিলি মেম্বার করে দিই চ্যানেলটার মধ্যে। কারণ ভাই তোমরা বুঝতেই পারছো না যে আমরা একটা ভালো ডিভাইসের ফোন নিই বা আইফোন নিই, তোমার তো চাওই না যে ভালো রকম ভিডিও দেখতে, তো কী করবো ভাই, এরকমই তো ভিডিও ওই জন্য। আরে দেখো আমার পুরো এনিমিটা আমাকে মেরে দিল এই কারণে ভাই, ফোনের কারণে, কারণ আমার ফোনটা এত পরিমাণে কাঁপছিল কী বলবো। তো বন্ধুরা আমাদের কতটা মাইনাস তুলো দেখি না ভাই, প্লাস খেয়েছি, একটা কিল করেছিলাম যেহেতু আমাদের প্লাস দিয়েছিল কত ভাই 43 প্লাস দিয়েছে ভাই, 43 প্লাস, এবং আমাদের ডায়মন্ড 3-তে উঠি, কারণ আমরা বেশ কিছুদিন ধরে আমরা র্যাঙ্ক পুশ করিনি। তো বন্ধুরা নেক্সট ভিডিও দেখা হচ্ছে ধামাকা গেমপ্লে ভিডিও, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তো টাটা বাই বাই।